সবুজ পাতা, পাতার উপর জমেছে শিশির। দেখো কি সুন্দর সবুজ পাতা, কার সৃষ্টি? কে তিনি? তিনি আল্লাহ। তার হুকুম ছাড়া তো গাছের একটি পাতাও পড়ে না। তার হুকুম ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না। একটি সবুজ পাতা ছুঁয়ে দেখো না, কি কোমল, কি সজীব। সবুজ পাতার চুয়ায় মন যেন সবুজ হয়ে যায়। এজন্যই কি সবুজকে মানুষ এত ভালোবাসে? গাছের সবুজ পাতাকে, মাঠের সবুজ ঘাসকে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি মাঝে মাঝে আল ইসলাম পাঠাগারের অনুষ্ঠানে এসে অবাক হই। আল ইসলাম পাঠাগারে আসলে যেন একখণ্ড শিক্ষার আলো খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল ইসলার কদর করা এবং আল ইসলাম পাঠাগারের সবগুলো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য তৌফিক দান করুন। নাম হচ্ছে জুমার নামাজের গুরুত্বের ব্যাপারে নবীজির বয়ান। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বয়ান করেন, লোকেরা মৃত্যুর পূর্বেই তওবা করো, অন্য কাজের পূর্বেই সৎ কাজে লিপ্ত হয়ে যাও, অধিক পরিমাণে জিকির করার দ্বারা, গোপনে ও প্রকাশ্যে সদকা করার দ্বারা আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক অটুট রাখো। এমনইভাবে তোমাদের রিজিক দেয়া হবে, তোমাদের সাহায্য করা হবে, তোমাদের ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূর্ণ করতে থাকবেন। জেনে রেখো, এ বছরের এই মাসের এই দিনের আমার দাঁড়ানোর জায়গা থেকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্যে জুমার নামাজ ফরজ করা হয়েছে। ন্যায়পরায়ণ অথবা জালেম কোনো সর্দার আমার জীবদ্দশায় অথবা আমার পরবর্তী সময় জুমার নামাজকে হালকা মনে করলে তাকে অস্বীকার করে তার নেতৃত্ব ত্যাগ করো। তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান আনা অর্থ একথা বিশ্বাস করা যে দুনিয়াতে ভালো মন্দ যা কিছু ঘটে আল্লাহর ইচ্ছায় এবং আল্লাহর হুকুমে ঘটে। বিশ্ব জগতে কখন কি ঘটবে তা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন এবং তিনি তা লিখে রেখেছেন। তাকদীর হলো আল্লাহর জ্ঞান। সুতরাং তাকদীরের বিষয়টি কঠিন ও জটিল হওয়াই স্বাভাবিক। মানুষের জ্ঞান এত সামান্য যে সে তো সৃষ্টি জগতের বহু রহস্য বুঝতে পারে না। এমনকি একজন মানুষ আরেকজন মানুষের জটিল কথা বুঝতে পারে না। তাহলে মানুষ তার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহর সমস্ত বিষয় কিভাবে বুঝতে পারে? মানুষের আখলাক বুদ্ধি তো আল্লাহরই সৃষ্টি। সুতরাং মানুষের কর্তব্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত কথা সত্য বলে বিশ্বাস করা এবং ঈমান আনা। মাশাআল্লাহ। আমাদের শিশু পাঠশালার পাঠক ভাই জুনাইদ আহমদ মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারাকাতুহুমের কিতাব ঈমান শিখি, এই কিতাব থেকে আমাদেরকে তালিম করে শুনিয়েছেন। কয়েক হাজার যাত্রী নিয়ে উত্তাল ঢেউ মারিয়া ছুটে চলছে জাহাজ। আসরের নামাজের সময় হয়ে গেছে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি অজু করে আরও কোনো নামাজির অপেক্ষা করছেন। তাহলে জামাতে নামাজ পড়া যাবে যদি একজনও পাওয়া যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজনেও জামাত হয়, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না, কেউ নামাজ পড়তে আসছে না। আসার কথাও নয়, পুরো জাহাজে আর কোনো মুসলমান নেই। হযরত গাঙ্গুহি অজু করে অশান্তভাবে হাঁটাহাঁটি করছেন। পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে আসছে। তিনি নামাজ পড়তে পারছেন না। একা একা নামাজ পড়ে নেওয়া যায়, কিন্তু 21 বছর হলো তিনি জামাত ছাড়া নামাজ আদায় করেননি। আজ সাগরের মাঝখানে জামাত ছাড়া নামাজ পড়তে হবে, মন মানছে না। তার জাহাজে
সারেং শুরু থেকে বিষয়টি খেয়াল করছিলেন। তিনি উপর থেকে দেখেছিলেন একজন মানুষ হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। তার তো চিন্তা থাকার কথা নয়, কিন্তু দেখেই মনে হচ্ছে ফ্রেশ হওয়ার পর তার চিন্তা যেন আরও বেড়ে গেছে। ঘটনা কি? নেমে এসে এর কারণ জানতে চাইলেন তিনি। হযরত গাঙ্গুহি জানালেন, আমি একজন মুসলমান। আমি নামাজ পড়তে চাই, কিন্তু পড়তে পারছি না। 21 বছর হলো আমি জামাত ছাড়া নামাজ পড়িনি। এখন এখানে আর কোনো মুসলমান পাচ্ছি না। কাকে নিয়ে জামাত পড়ব? সারেং জানতে চাইলেন, কয়জন মুসলমান লাগে জামাত হতে? গাঙ্গুহি বললেন, কমপক্ষে আরও একজন। সারেং বললেন, চলো আমাকে কালেমা পড়াও। আমাকে নিয়ে তোমার জামাতে নামাজ আদায় হোক। হযরত গাঙ্গুহি তাকালেন সারেং এর দিকে। সারেং বললেন, আমি সত্যি সত্যি মুসলমান হচ্ছি। যে ধর্মের লোক একদারে 21 বছর একটি ধর্মীয় বিধান এত গুরুত্বপূর্ণ দিয়ে পালন করে যায়, এইটা অবশ্যই সত্য ধর্ম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নামাজের প্রতি এমনও যত্নবান ছিলেন আমাদের আকাবির উলামায়ে কেরাম। তাদের নামাজের বরকতে ও মুসলিমরা মুসলমান হয়ে যেতেন। আমরা কখনো নামাজের প্রতি অবহেলা করব না। আসসালামু আলাইকুম। ইসলাম পাঠাগার।